বাড়ির উঠোনে ছোটাছুটি করছে হাঁস মুরগি। পুকুরের পাড়ে ছোট্ট একটি খেলার মাঠ। খেলাধুলার ভালো ব্যবস্থা আছে তাইলে। ওয়াও, অবসর কাটানোর জন্য ক্যারম বোর্ড রয়েছে। পুকুর থেকে ধরা হচ্ছে মাছ, নিজ হাতে তোলা সবজি আর সাথে তাজা মাছ। পোষা দেশি হাঁস মুরগি দিয়ে একদম জম্পেশ খাওয়া। এমন একটা খামার বাড়ির স্বপ্ন এদেশের জন্ম নেয়া সব ছেলেদের। কক্সবাজারে রিসোর্টে ঘুরতে এসে আমরা ঢুকে পড়েছিলাম ঠিক এমনই একটা গ্রামের খামার বাড়িতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। কক্সবাজার চলে আসছি, কিন্তু এত ভোরে আসছি, কোথাও লেট হয় নাই, কোনো জ্যাম ছিল না। খুব ভোরে পৌঁছে যাওয়া একটু বিপাকেই পড়তে হলো। বাস যাত্রায় বেশ সময় লাগে, তবে আমরা পৌঁছে গেলাম অনেক আগে। একটা অটো নিয়ে ছুটতে থাকলাম গন্তব্যে। গরম চলে আসলেও কক্সবাজারের সকালটা যেন এখনো শীতের চাদরে মোড়া। নীলিমা রিসোর্টের সিকিউরিটিকে ডেকে তুললাম আমরাই। ভেতরে ঢুকতে একটা আলাদা ভালো লাগা কাজ করলো। কোনো ঝকঝকে চোখ ধাঁধানো রিসোর্ট নয়, খুব করে প্রকৃতি দিয়ে সাজানো, যেন কোনো গ্রামের বাড়ি আর একটুখানি আধুনিকতার মিশেলে তৈরি। আমরা অনেক সকালে চলে আসছি আমাদের নীলিমা রিসোর্টে, যদি এখানে চেক ইন টাইম হচ্ছে 2টার সময়। আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কি, কিছু করার নাই। ওদিকে থাকার থেকে রিসোর্টে ব্যাগ রেখে একটু ঘোরাফেরা করা যাবে। এক্সপেক্টেড ছিল কেউ নাই, আমরাই অনেক আগে আসছি, এনাদের দোষ না আসলে। একটা সুইমিং পুলও আছে, যে সুইমিং পুলটা আসলে পুকুরের ভেতরে, এবং ওনারা বললো ওনারা ক্লোরিনের কোনো পানি দেয় না। অনেকদিন পর এমন একটা রিসোর্টে ঢুকলাম যেখানে পাখির কিচিরমিচির শুনতে পেলাম। সূর্যের মিষ্টি সকালের আলোর সাথে এই শব্দ সত্যি মন ভালো করে দেয়। প্লাস দেখুন তো, ছোট ছোট ঘর আছে, আর এরকম উঠানের মতো জায়গা, সেখানে এরকম গাছপালা, কি সুন্দর না? আর খেলাধুলার প্রচুর ব্যবস্থা আছে। আমরা তখন ক্যারম খেলেছি। আর এই সামনে হচ্ছে ওনাদের পুকুরটা, এই পুকুর থেকে অনেকে মাছও ধরে, আবার এখানে খেলাধুলাও চলছে। এই যে অনেকে আসছে চেক ইন করার জন্য, তারা এখানে এসে ফুটবল খেলা শুরু করছে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল ওদের এখানে হাঁস মুরগি ধরে সেটা দিলে ওনারা বানায় দেয়, খাওয়া যায়, রান্না করে দিবে এইটা। তো আমি আজকে দুপুরের খাবারটা এই রিসোর্টেই খেতে চাই। অবশ্যই আমি একটা মুরগি অথবা হাঁস নিব। আমরা গেলাম দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আর এখানে আপনি নিজের খাবার নিজে পছন্দ করতে পারবেন, নিজে হাতে ধরতে পারবেন, নিজে হাতে তুলে দিতে পারবেন। রুম যখন খালি হবে তখন পেয়ে যাব। তারপরে হচ্ছে খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি, একটা মুরগি নিব। ভাই মুরগি না হাঁস নিব? তাহলে যাই, দেখি হাঁস মুরগি, দেখি যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিব, তাই তো? সামনে হচ্ছে ওনাদের মুরগি এবং হাঁস লালন পালনের জায়গা আছে, এবং ওখান থেকে ওনারা গেস্টদেরকে দেখায়। আপনি পছন্দ মতো যেটা দেখাবেন দামদর করে নেবেন অবশ্যই, এবং সেখান থেকে আপনি খেতে পারবেন। ও আচ্ছা, ছেড়ে দেয়া হাঁস মুরগি আছে। ভাই এটা পাতি হাসি, তাই না ভাইয়া? পাতি হাসি আছে ভাইয়া। এই হাঁস হচ্ছে যে এইগুলা, আর ওই যে মোরগও আছে বড় বড়। আসেন, দেশি হাঁস সবকিছু দেশি স্যার। আসেন দেখি তো। এই দেখেন অনেক হাঁস মুরগি। মোরগ না হাঁস? মোরগও খায় না, হাঁসও খায় না? ভাইয়া আপনি আসেন, আমরা ধরতে পারবো না, আমরা দেখাই দিলে আপনি ধরে দিয়েন। আমাদেরকে একটু বলেন না প্রাইস কিভাবে ধরেন আপনারা? তাহলে একটা মুরগ 2000। এখান থেকে যে কোনো একটা মোরগ দেখাই দিবে, সেটা আপনারা রান্না বান্না করে দিবেন। 2000 টাকা। মাছ টাছ পাওয়া যায় আরো? ওই যে পুকুর আছে, মাছ আছে, বড়শি দিয়ে মাছ ধরতে পারবে। পুকুর থেকে মাছ, সেটার কিভাবে কি ব্যবস্থা? বড়শি দিয়ে মাছ ধরতে হবে। হ্যাঁ, ধরার পরে ধরার পর আপনারা গিয়ে রেস্টুরেন্টে দিয়ে দিবেন, সেখান থেকে আপনাদেরকে রান্না করে এই রঙের একটা মোরগ না? ওই সাদা না, ওই যে 3 নাম্বারটা, ওইটা মোরগ না? ওইটা একটা মোরগ আছে। আপনারা দেখাই কয়টা মোরগ? এই একটা মোরগ, ওই যে ওই সাদা আর কালোর একটা, ওইটা, এই যে এইটাও মোরগ, এই যে এইটা, এইটাও মোরগ আছে, 3-4টা আছে। ওই আর একটা আছে মোরগ না ভাই? এটা ডাক দিছে, এটাই নেন। হ্যাঁ এটাই নেন, ঠিক আছে, আমরা এটাই ধরেন। আমি ধরতে গেলে হবে না ভাই, আমি পারবো না, আপনিই ধরেন। মোরগ ধরা হচ্ছে, ওর সাথে পারা মুশকিল আছে। আল্লাহ, ওরে বাপরে, ও তো পুরা কুস্তি খেললো বাবারে। আল্লাহ, চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন।
এইবার ধরা যাবে কিনা আল্লাহই জানে। আমি গরু মুরগি হাঁস সবই খাই, কিন্তু আমার সামনে সেটা জবাই করলে আমি ওটা খাইতে পারি না। এটা কাইন্ড অফ হিপোক্রিসি অনেকে বলতে পারে, কিন্তু আমি আসলে পারি না। মানে যখন রান্নাবান্না হয় মাংস সুস্বাদু, খেতে ভালোই লাগে, কিন্তু চোখের সামনে যখন ওটা জবাই করা হয়, ওরা যে ছটফট করে ওইটা দেখলে আমি ওই জিনিস আমার আর ভেতরে যাবে না, আমি খেতে পারবো না। এই জন্য আমি জবাই করাটা ওইখানে যাচ্ছি না। শেষ হলে যখন কাটাকাটি হবে তখন যাব। জীবিত অবস্থায় ওইটা দেখলে আমার আর খাওয়া হবে না। দুপুরে খাওয়া দাওয়া হবে মুরগি দিয়ে, তো মুরগিটা এখনও রান্না করা শুরু হয়নি। আমরা এখন যাব মাছ ধরতে। যে মাছ পাবো ওইটা দেখি ভেজে খাওয়া যাবে, রান্না করে খাওয়া যাবে, যেভাবে বলবো ওইভাবে করে দিব, ওনারা বলেছে। তো চলেন যাই দেখি বড়শি দিয়ে মাছ পাই কিনা। অনেকদিন পরে, সেই কবে গ্রামে মাছ ধরেছি, আর আজকে আবার এখানে যাচ্ছি, ভালোই লাগতেছে আমার কাছে। মোরগ ধরা শেষে আমরা গেলাম পুকুর পাড়ে, গিয়ে দেখি অনেকেই মাছ ধরছে। খুব ইচ্ছে হলো বড়শি ফেলতে। রিসোর্টের কর্মীদের বলতে এসে গেল বড়শি আর আটার টোপ। তবে মাছ ধরা যে কতটা ধৈর্যের কাজ তা টের পেলাম কিছুক্ষণের মধ্যেই। প্রচণ্ড রোদে বড়শি ফেলে বসে আছি মাছের আশায়। তবে তার দেখা পেতে সময় লাগলো বেশ। তবে শেষমেশ খাওয়ার মতো মাছের ব্যবস্থা কিন্তু করেই ফেলেছি। ছোটবেলায় আমি প্রচুর মাছ ধরেছি। আমার মা বলে যেখানে মাছ থাকে না আমি নাকি সেখানে গেলেও মাছ পাই। তা আজ আবারও খানিকটা প্রমাণিত হলো আর কি। সেটা হচ্ছে আমার সেকেন্ড হিট, আর এটা হচ্ছে তেলাপিয়া, বেশ বড়। এটা মনে হয় একটাই প্রায় 600-700 গ্রাম হয়ে যাবে, হাফ কেজির উপরে হবে। এইটা দেখি খুলে নি, সরে দাও। আমাদের বালতি কই? এই যে ভাইয়া দূরে নিয়ে রাখেন। বালতির ভিতরে আরেকটু পানি দিলে ভালো হইতো। মাছ ধরা শেষে যাচ্ছি সবজি তুলতে। যা দিয়ে রান্না হবে তা তুলে দিব নিজ হাতে। এখানকার নিজস্ব বাগানেই ফলে মরিচ, টমেটো, বেগুন, ভুট্টা সহ নানা সবজি। নিজ হাতে তুলতে থাকলাম দুপুরে যা যা খাবো আমরা তাই। তো আমরা হচ্ছে সবজি তুলতে যাচ্ছি, ওনারাও যাচ্ছে ওনাদের অন্যান্য গেস্টদের জন্য, আর আমি যা খাবো সেটা আমি নিজে হাতে তুলে নিব। তো চলেন যাই, সবজি বাগানে প্রবেশ করে দেখি কি কি আছে। ভুট্টা গাছও লাগানো আছে দেখি, টমেটো আছে নাকি? ও এই যে টমেটো গাছ, পাকা টমেটো দেখি পাই কি কয়েকটা। এই যে একটা মোটামুটি বড়, এই যে এখানে দুইটা পেলাম আমরা, এই যে তরতাজা টমেটো। আর এই যে এখানে একটা ছোট ছোট পাইছি দুইটা, এই দেখো চেরি টমেটোর মতো এটা, ঠিক আছে। এই যে এখানে আমাদের কিন্তু বেগুন রয়েছে, বেগুন ভর্তাও বলেছিলাম, এইটা তো ভালো সাইজ হয়েছে, এই একটা। তারপরে এটা কি ভাই লম্বা, এইটা গোল গোল বেগুন না? এটা আরও বড় হবে, এটা ছেড়ে যাবেন, এটা বড় হবে। এইখানে একটা আছে, এর নিচেরটা নানি, এইটা একটা নেই, তিনটা। দেখি গোল বেগুন বড় হয়েছে কোনটা। এটা তো পেকে গেছে, হ্যাঁ এটা পেকে গেছে। হ্যাঁ এই যে দেখো, এই যে একটা, এটা বেশি না আনি বেগুন, তাহলে বেশি হয়ে যাবে। আমরা এখন কাঁচামরিচ নিব কয়েকটা, এটা দিয়ে দেন ভাই। আমার নানু বাড়ি মানিকগঞ্জে, ওনার নানুরা প্রচুর মরিচ চাষ করে, তাই মাঝে মাঝে নানুর সাথে যাইতাম মরিচ তোলার সময়, আমার মজাই লাগতো মরিচ তুলতে। তা আমাদের হচ্ছে এই দেখেন, এই হচ্ছে আমাদের ঝুড়ি, এর ভেতরে বেগুন আছে, সাদা বেগুন, এই বেগুনি কালারের বেগুন, পাকা টমেটো আর এই কাঁচামরিচ, এইগুলো সব ভর্তা হবে। আর সাথে আমাদের এখানে নিজে হাতে ধরা মাছ আছে, আর নিজে হাতে নিয়ে যাওয়া আমাদের আছে। একটা বোম্বাই মরিচ নিব, আমরা ভাতের সাথে খাবো। একটা নিয়ে যাই, একটা তুলে নিয়ে যাই, আমরা চারজনে ভাত খাওয়ার সময় খাবো। একটা জিনিস বাকি আছে, ভর্তার জন্য ধনে পাতা লাগবে না? তো ধনিয়া পাতা একটু সামনে। ও এদিকে তো আর একটা বাগান আছে, পেঁপে গাছ টাছ লাগানো আছে এই সাইডে। কর্নার থেকে আমরা কিছু তুলে নিই না? বাস, বেশি লাগে না ধনে পাতা। এখানে ভুট্টা ক্ষেত আছে, এই যে দেখেন, এই যে এটা একটু হালকা এরকম ক্লিন করে নিলে এই যে ভুট্টা বের হয়ে গেছে। জমি থেকে যে শপিং করেছি, যে ভাইয়ের কাছে দিয়ে দিলাম, ভাইয়া এখন এই কিচেনে নিয়ে যাবে, এখান থেকে রান্না হবে। ভাইয়া আমরা কয়টার দিকে খেতে নামবো বলেন? এইটা হচ্ছে ভাজি, আপনিই বলে দেন, সমস্যা নাই। এটা ভাজি করতে বললেন, এগুলো ভর্তা, টমেটো ভর্তা, আর এইটা রেখে দেন টমেটো ভর্তা, এই বেগুনটা ভর্তা, আর এই বেগুন দুইটা ভাজি, বেগুন দুইটা ভাজি, আর এই দুইটা সন্ধ্যার সময় আমরা পোড়ায় খাবো। সকালবেলা যে মুরগিটা ধরে দিয়েছিলাম, মুরগিটা হচ্ছে রেডি করা হচ্ছে এখন। আমরা আজকে ওটা দিয়ে লাঞ্চ করবো। তো এখানে যিনি শেফ আছে ওর সাথে একটু দেখা করে আসি, আর মুরগিটা একটু দেখে আসি। আসেন আপনাদেরকেও দেখাই। এইটা হচ্ছে কিচেন এরিয়া, কাজ চলছে।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হচ্ছে আমাদের সেই দেশি মুরগিটা, পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট কাটা হবে একদম। এটা আমরা কিন্তু সকালবেলা ওই পাশে যে ওনাদের খামারের মতো ছিল ওইখান থেকে আমি এবং সাথে আর এক ভাই ছিল, আমরা কয়েকজন মিলে এটা ধরেছি। এক্স্যাক্টলি আমরা যখন গ্রামে দাদার বাড়ি অথবা নানার বাড়িতে যেতাম, এখন যদিও আমরা দাদার বাড়ি নানার বাড়ি কোথাও যাওয়ার সুযোগটুকুই হয় না, শহরেই থাকা হয়। শহরের কোলাহল থেকে একটু প্রশান্তি নেওয়ার জন্যই এটা আমাদের গ্রামের বাড়ি তৈরি করা। সবজিগুলা বাগান থেকে পারছে, মানে হাঁস মোরগ ধরছে, পুকুরে অনেকজন নেমে একসাথে হচ্ছে জাল মেরে মাছ ধরছে, সেই ফিলটা রাখার জন্যই আমাদের এই রিসোর্টটা এইভাবেই তৈরি করা। এবং আপনারা যারা আসবেন তারা সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙবে এবং রাতে ঝিঝি পোকা ডাক শুনতে শুনতে ঘুমাবেন। আমার এখানে যে কনসেপ্টগুলো আমি ডেভেলপ করার ট্রাই করছি সেটা হচ্ছে ক্লোরিন ফ্রি সুইমিং পুল, যেটা স্কিন ডিজিজ একদম টোটালি হবে না, এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ আছে। এই কনসেপ্টে বাংলাদেশে এই প্রথম রিসোর্ট, এটাকে এই থিম রিসোর্টটাকে আপনারা যদি কেউ পছন্দ করেন এবং আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম বাংলাদেশের প্রতিটি ব্যক্তিকে। আমি সকালবেলা যখন আসি আপনাদের এখানে, জি। তো এসেই হচ্ছে এই এরিয়াটাতে আসার পরে মনে হচ্ছে যে এটা আমার গ্রামের বাড়ি। জি। আমার গ্রামের বাড়িতেও এরকম ফাঁকা জায়গা এবং উঠোনের চারপাশে এরকম গাছ এবং হাঁস মুরগির জায়গাটাও আপনারা এখানে যেভাবে করেছেন এইরকম। এই কনসেপ্ট আপনার কোত্থেকে আসলো যে না আমি এইভাবে বানাবো? না, এই কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে যে এটা তো অনেক আগে রিসোর্টটা করা 2004 সালে করা। হ্যাঁ, তো এই কনসেপ্টটা এক্স্যাক্টলি গ্রামের বাড়িতে আসলে মানুষের যে ফিলটা পায় সেই ফিলটার জন্যই কিন্তু এটাকে এভাবে করা। কোনো রিসোর্ট বা যদি এই ধরনের কিছু মানুষ করে, তারা চিন্তা করে আমি কৃত্রিমভাবে যত সুন্দর দেখানো যায় রিসোর্টগুলো, বিভিন্ন লাইটিং এগুলো করে রিসোর্টটাকে সুন্দর ঝকঝকে বানায় যাতে ইয়াংস্টার যারা আছে তারা আকৃষ্ট হয়। বাট দিস ইজ মোর লাইক ম্যাচিউর থিঙ্কিং, যে আমাদের এজের যারা আছে এইখানে ওই ধরনের মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সাথে সাথে আমার মনে হয় যারা অল্প বয়সী আছে, যারা কখনো দাদার বাড়িতে যাওয়ার সুযোগই পায়নি, দেখেইনি, তারা নতুন করে এটা আবিষ্কার করবে যে কেমন হয় এই পরিবেশটা। আর রাতে যখন আপনি বের হবেন তখন দেখবেন হ্যাঁ, আই কন্টাক্টের নিচে আমার সব লাইট দেওয়া আছে, কারণ প্রচুর পাখি আছে। আপনারা এদিকে তাকালেই দেখতে পাবেন ওই যে শালিকের খাবার দিয়েছি, শালিক হ্যাঁ, খাবার শালিক খাচ্ছে, পাখি। খাবার খাচ্ছে। এই যে পাখিগুলোর যেন কোনো ধরনের ক্ষতি না হয় এই জন্য আই কন্টাক্টের নিচে সব লাইট রাখা, যেন উপরে লাইটিং হলে পাখিরা ঘুমোতে প্রবলেম হতে পারে, সেটার জন্য হচ্ছে যে আমি আই কন্টাক্টের নিচে সব লাইট রাখা। আর এটা না করলে পাখি যদি না বাঁচে, মানে জীবজন্তু যদি না বাঁচে, তাহলে আমাদের পরিবেশ রক্ষা হবে না, আর পরিবেশ রক্ষা না হলে আমরা রক্ষা হব না। কি আপুকে আম পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আম হয়েছে এখানে? কিছুটা কয়েকটা বড় আছে, কয়েকটা ছোট আছে। তো ও, আমার হ্যাঁ। ছেলে কাঁচা আম খুব পছন্দ করে, তো ফ্রেশ গাছ থেকে আম পাড়ার এক্সপেরিয়েন্সটা আমার খুব মজা লাগছে আর কি। আচ্ছা, তো দুটা পারলাম, আরেকটা পেরে এটা ওনারা বলেছে এটা ওনারা ভর্তা করে দেবেন। আমরা তাই? বিকালে মাছ ধরে ধরে ভর্তাটা এনজয় করব। আচ্ছা। না, ওনারা তো বলতেছে খুব ভালো রিসোর্ট। আপনার এক্সপিরিয়েন্স কি আসলে? না, আমার খুব ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। ঠিকঠাক? আমরা আসলে শহরে প্রতিনিয়ত কাজ করি, অফিস করি, মানে এই এনভায়রনমেন্টটা তো আমরা ওখানে পাই না। আমি এখানে কক্সবাজার এসেছি, এই হোটেলে আসার পরে আমি বিচেও যাইনি, এর ভেতরে আছেন? এর ভিতরেই আছি, কারণ এখানে এক্সপেরিয়েন্সের শেষ নাই। তো কতক্ষণ আম খাচ্ছি, কতক্ষণ মাছ ধরছি, কতক্ষণ মুরগি ধরছি, টাইম পার হয়ে যাচ্ছে। আপনি কেমন এনজয় করলেন এটা? আপনি এরকম পরিবেশের আগে এসেছেন? না, আমার তো আসলে like where we live we don't actually have anything like this, especially in the city, because it's always noisy, polluted and annoying, because you know. Did you have this experience before? No, not really. I do have my village, but my village is now becoming modernized as like, you know, Just like a city? yeah, just like a city, because industries are moving towards there and people are getting into work, so the villagers are now becoming like city people. I saw you busy. caught 2 pieces of fish from the pond, right? Yeah, I have caught 2 tilapias. This is my first time trying to catch fish, and আমি caught যখন them. মাছ ধরছিলাম তখন উনি অনেক চেষ্টা করছিল, তো উনি শেষ পর্যন্ত you got 2 fish. Yeah. And the big one, you got big one. I got one small one and another one is big one. Yeah. You are enjoying, right? Yes. So this is good, this is not bad. No, this is not bad. This is better than most 5-star hotels. কিছু মাছ ধরেছেন? ইয়া কয়টা? দুইটা। এগুলো কিভাবে খাবেন আপনারা? এটা তো ছোট ছোট ধরছি, এই জন্য এগুলো তো খাওয়া যাবে না, খাওয়া যাবে না? ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি। হ্যাঁ, উনি হচ্ছে সঠিক কাজটা করেছে। আবার আসবা এখানে? এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আবার আসা যাবে? হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল।
এখানে অনেক মজা পেয়েছি এবং ন্যাচারাল ইকো রিসর্টটা অনেক গাছপালা আছে সেখানে। সবচাইতে বেশি আপনাকে কোন বিষয়টা মজা দিয়েছে এখানে? এখানে হচ্ছে যে মুরগি ধরা, হুম হুম। তারপর অনেকগুলো অ্যাক্টিভিটিস, টেবিল টেনিস খেলা যায় এবং ফুটবল খেলা যায়, বাস্কেটবল খেলা যায়। এসব তো এগুলো এখন কম্পিউটারে বসেও খেলা যায়, এরকম গেমে এসব খেলার কি দরকার? কারণ আসলে এক্সপিরিয়েন্সটাও তো লাগবে। হ্যাঁ, যদি এক্সপিরিয়েন্সটা যদি না পাই, শুধু কম্পিউটারে খেলি, তখন তো আমরা আসলে কষ্টটা করতেছি না। আপনি এটা বুঝতে পেরেছেন? জি। কিছুক্ষণের মধ্যেই রুমে প্রবেশ করতে পারলাম। এবার খরচের ব্যাপারটা বলি। 2 রুমের এই ফ্যামিলি ভিলাটা আমরা পেয়েছিলাম 7,500 টাকায়। তবে সময় ভেদে এর কমেও ভাড়া দিয়ে থাকেন ওনারা। সাথে ব্রেকফাস্ট পাবেন কমপ্লিমেন্টারি। বাকি যা খাবেন তার বিল কিন্তু আলাদা। এই রিসোর্টে যদি রুমের কথা বলি, রুমের ভাড়া অত্যধিক না। তাদের রেগুলার ভাড়া প্রবাবলি ওনারা লিখেছিল 12,000 আশেপাশে। ফ্যামিলি ভিলা, 2টা রুম থাকে, একটা হচ্ছে বড় কাপল বেড আর আরেকটায় থাকে মনে হয় টুইন বেড। তারা বাট আপনারা যদি 2জন মানে 2টা কাপল হন তাহলে আবার ওনারা ওই টুইন বেডকে এক জায়গায় করে একটা কাপল বেড বানায় দেয়। তো এই 2 রুমের একটা ভিলা ওনারা আমাদের থেকে নিয়েছে একদিনের জন্য 7,200 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। গোসল করে ফ্রেশ হওয়ার পর এমন ক্ষুধা লেগেছে বলার মতো না। অনেকেই খাচ্ছে, আমরা এখন যাই এদিকে গিয়ে খেতে বসবো আর কি। চলেন দেখি, রান্না বান্না হয়ে গেছে প্রবাবলি। এখানে ওনাদের খাবারের প্রাইজের চার্ট দেয়া আছে। ভাইয়া, ক্ষুধা কি পরিমাণ লাগছে সেটা বললেন। ক্ষুধা তো অনেক লাগছে। 2 জন আসতেছে, তারা রেডি হচ্ছে, কিন্তু আমাদের আসলে কি পরিমাণ ক্ষুধা লাগছে আমি বুঝাই। আব্বু বলতে হচ্ছে যে খাওয়ার মজা কি বলো তো, আমরা বলতে পারতাম না। তখন বলতো যে খাওয়ার মজা হচ্ছে ক্ষুধা। তোমার যত বেশি ক্ষুধা লাগবে, তুমি যত বেশি ক্ষুধার্ত, তোমার সামনে তখন যে খাবারটা আসবে ওইটা তত বেশি সুস্বাদু মনে হবে। তো আজকে হচ্ছে ওই লেভেলের ক্ষুধা লেগেছে যে এখন যাই সামনে আসবে সুস্বাদু মনে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, আরেকটু অপেক্ষা করি, আমাদের খাবারও আসছে, সাথে আমাদের 2জন আসছে। আসলে ইনশাল্লাহ তাড়াতাড়ি খাওয়া শুরু করা যাবে। বাট লিটারেলি এখন খাবার খাওয়ার সাথে প্রচণ্ড একটা ঘুম পাবে, কারণ অনেক ক্ষুধার্ত অবস্থায় খাবার খেলে বেশ ঘুম পায়, স্পেশালি আমাদের বাংলা খাবারটা খেলে। আমাদের খাবার দাবার চলে আসছে। এটা হচ্ছে টমেটো ভর্তা। এই টমেটো আমি নিজে হাতে তুলেছি। এই টমেটোতে যে মরিচ ব্যবহার করা হয়েছে, যে ধনেপাতা ব্যবহার করে, সেটাও আমি নিজে হাতে তুলেছি। এই যে বেগুনটা ভাজা করা, এই বেগুনটাও আমি নিজে হাতে ছিঁড়েছি, তো সেটা ওনারা এরকম ফ্রাই করে দিয়েছে। আর এদিকে হচ্ছে এই মোরগটা নিজে হাতে ধরেছি এটা বললে ভুল হবে, কারণ আমি ধরতে পারিনি, আমার সাথে এখানকার আরেক ভাই ছিল, উনি ধরে দিয়েছিলেন। এই পুরো মোরগটা এখানে আছে। এইটার এই শুধু এই মোরগটা, এটার দাম হচ্ছে 2,000 টাকা পড়ে, রান্না বান্না সহ আর কি। আর এদিকে হচ্ছে এই বেগুন ভর্তাটা আছে, লম্বা বেগুন যেটা আমরা তুলে নিয়ে এসেছিলাম সেই বেগুন। আর ভাত তো অবশ্যই থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এখনকার খানাপিনা। বেশি দেরি করার মতো উপায় নাই, খুবই ক্ষুধার্ত। চলেন খাওয়া শুরু করি। এখান থেকে 1 পিস বেগুন ভাজা নিয়ে নিই, সাথে বেগুনের সাথে যে শুকনা মরিচ আছে সেটাও একটা তো নিতেই হবে। বাকিরাও একটা করে দিয়ে দিলি। থ্যাংক ইউ সো মাচ ভাইজান, অনেক ধন্যবাদ। তো ভাবি হচ্ছে বলল যে বেগুন ভর্তাটা খেয়ে অনেক ভালো লেগেছে, তো আমি বেগুন ভর্তা দিয়ে শুরু করতে চাচ্ছি। একটু বেগুন ভর্তা নিলাম, আর সাথে টমেটো ভর্তা যেহেতু আছে, পাশে একটু টমেটো ভর্তাও নিয়ে নিই। ভর্তাগুলো আগে একটু টেস্ট করা যায়, দরকার আর কি। এটাই তো নিয়ম, তাই না ভাইয়া? ভর্তা থাকলে আগে তো এটা খাইতে হবে। আচ্ছা, বেগুন ভর্তা সাথে বেগুন ভাজা, বেগুন ভর্তা দিয়ে বেগুন ভাজা খাবো আজকে। চলেন বেগুন ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। আমার কাছে না বেগুন ভর্তাটা ভালো লাগে নাই। একটু টক টক বেশি আর ইয়া। বেগুন ভর্তাতে ওই আমরা যেরকম খাই হালকা সরিষার বা একটু ঝাল, একটু পেঁয়াজ, ওইগুলো নাই। বেগুনটা একটু হালকা টকের দিকে চলে গেছে। আমি জানি না কেন আমার কাছে এটা মনে হলো। আর এদিকে ওনারা যে বেগুনটা ফ্রাই করছে, এটা বেসন দিয়ে বেগুনি যেভাবে ফ্রাই করো এভাবে করা। তো একটু এভাবে খেয়ে দেখি। এই বেগুনটা হালকা মিষ্টি মিষ্টি, এভাবেই খাওয়া যাচ্ছে। তারপর একটু ভাতের সাথে এইভাবে মেখে না খেলে কি হয় নাকি? একটু ভাত দিয়ে খেয়ে দেখি। আমার কাছে বেগুন ভাজাটা বেশি ভালো লাগছে বেগুন ভর্তার থেকে। বেগুন ভাজা বেগুনি টাইপ করছে, বেগুনি। আমাদের যে টমেটো ভর্তা, সেটা আবার একটু খেয়ে দেখা যাক। টমেটো ভর্তা একটু বেশি পরিমাণ নিব। আমার কাছে টমেটো ভর্তা খুব পছন্দের, ভালো করে বানাতে পারলে এটা খুবই সুস্বাদু একটা খাবার। চলেন খাওয়া যাক। ভর্তা এদের হাত একটু কাঁচাই বলতে হবে। 2টা ভর্তাই 2 ধরনের হয়েছে, তবে আমি 2টার কোনোটাকেই অতি সুস্বাদু ভর্তা হিসেবে গণ্য করতে পারছি না।
এই তেলাপিয়া মাছটা আমি বড়শি দিয়ে ধরেছিলাম। আমাদেরকে বলেছিলাম যে তেলাপিয়া মাছটা, আর একটা ছোট মাছ ছিল, আমি এটার নাম জানতাম না, ওনারা বলেছিল গোগো বা কী এরকম একটা নাম বলে স্থানীয়রা। ওইটা ছোট একটা পেয়েছিলাম, তো বলেছিলাম এই দুটাই একটু ভুনা করে দিতে। তো ওনারা আসলে ভুলে গেছে, মিস্টেকেনলি ওনারা ফ্রাই করেছে, এবং শুধু তেলাপিয়াটা আমি পেয়েছি। ওই গোগো নাকি আর একটা মাছ, সেটা ওনারা আমাকে দেয় নাই। আমি বলেছিলাম, বলার পরে বললো খোঁজ নিয়ে দেখতে যাচ্ছি, বাট আসলে দেয় নাই। একটু খেয়ে দেখি। ভাজা মাছের স্বাদ যেরকম হয় ওরকম, এক্সট্রা আর কি বলবো। তবে হ্যাঁ, এটা যে এই পুকুর থেকে ধরা একদম তরতাজা, ওই ফ্রেশনেসটা মাছটা মুখে দিলে বোঝা যায়, এটুকুই আর কি। তবে এটা ভুনা করে দিলে এটা স্বাদ আরও বেশি ভালো হতো। অর্ডারে নেওয়ার পরে এটা একটু মিস্টেক হইতেই পারে, যে কারোই হতে পারে। এনিওয়ে, এটা খুব বড় একটা ব্যাপার না, স্টিল। এই যে হচ্ছে দেশি মুরগি, এটাতে আমার আবার একটা কষ্টের ব্যাপার হচ্ছে, ওরা মুরগির চামড়াটা ফেলে দিছে। এটা মোটেও ঠিক করে নাই। দেশি মুরগির চামড়া খেতে খুব মজা, এরা এটা বুঝলো না, তাই না? দেশি মুরগির চামড়া কেউ ফেলে দেয় বলেন? দেশি মুরগির চামড়াই তো আসল টেস্ট। মুরগিটা নিয়ে চলেন দেখে এবার মুরগিতে কী অবস্থা। এখনো পর্যন্ত যা যা খেয়েছি আমার কাছে কোনোটাই অনেক টেস্টি খাবার মনে হয়নি। মুরগির মাংসটা একটু দেখতে হবে ঝোলটা কেমন। ঝোল কিন্তু একদম দুর্দান্ত রকমের ঘন এবং লাল টকটকে। আমাকে জিজ্ঞেস করেছিল যেটা ভুনা হবে নাকি ঝোল হবে, তো আমি বলেছিলাম ভুনা। তো সেই কারণে ওনারা এই থিক গ্রেভি যেটা বলে, মানে ঘন ঝোল, সেটা বানিয়েছে ভুনা টাইপের। চলেন, ঝাল বলেছিলাম মিডিয়াম, কমও না বেশিও না, দেখা যাক। এগুলো জিজ্ঞেস করেছিল বাই দা ওয়ে, আমি নিজে থেকে বলিনি, ওনারাই বলেছিল বলেন, আমরা ওইভাবে বানাই দিব, ওই জন্য বললাম আর কি। আগের দুটো থেকে ভালো, এটা খারাপ বলা নাই, এটা মোটামুটি ভালো খেতে। প্রথমে মুখে দেওয়ার পরে মনে হয় হালকা সুইট, বাট ওর ভেতরে আবার হালকা স্পাইসের যে ঝাঁঝালো একটা ব্যাপার, ওটাও আছে। এই দুইটার কম্বিনেশনটাই ঝোলটাকে টেস্টি করছে। মাথা নষ্ট টাইপের টেস্টি না, বাট এটা টেস্টি, এটা খেতে ভালো লাগছে। বাকি দুইটা যেরকম খেয়ে একদমই ভালো লাগে নাই, ভর্তা দুটো, বাট এটা মুখে দিয়ে ভালো লেগেছে। দেশি মোরগ, বাহ! ঝোলের কথা যাই হোক আর না, যে দেশি মোরগটা আমরা এখান থেকে ধরে দিয়েছি, ওইটার স্বাদ অসাধারণ ভাই। মাংসটা মুখে দিলে আপনি ফিল করবেন, আমরা যে ব্রয়লার টয়লার খেয়ে খেয়ে অভ্যস্ত যেরকম, ইটস নট লাইক দ্যাট। টোটালি অন্যরকম একটা স্বাদ, এবং খুবই মজা, খুবই মজা। দেশি মোরগের থামস আপ, ফুল অন মজা পাচ্ছি আমি খেয়ে। এই রিসোর্টের পজিটিভ দিক অনেক অনেক, আপনি অনেক মজা পাবেন এখানে এসে। রাতে রিসোর্টটা বেশ নিরিবিলি আর অসম্ভব সুন্দর। অল্প আলোতে পরিবেশটা আরও আকর্ষণীয় করে তোলে। তবে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম খুব দ্রুতই। খুব একটা রাতের বেলা ঘোরাঘুরি করা হয়নি। পরদিন সকালে উঠে প্রথমে চলে গেলাম নাস্তা খেতে। নাস্তায় আয়োজন মোটামুটি, কয়েকটা আইটেম দিয়ে বেশ চালিয়ে নিতে পারবেন সকালের খাওয়াটা। তবে অনেক পদের বাহারি নাস্তা পাবেন না এখানে। পরোটা, সবজি আর ডিম দিয়ে বেশ ভালোই হলো আমাদের সকালের নাস্তা। নাস্তা সেরেই পুকুর পাড়ে আবারও চলে গেলাম মাছ ধরতে। তবে আজকে কপাল সুপ্রসন্ন, শুরুতেই বড় বড় কয়েকটা তেলাপিয়া পাওয়াতে মনোবল বেশ বেড়ে গেল। সুইমিং পুলে আমার নামা হয়নি এখনো। এই সুইমিং পুলের পানিতে ওনারা ক্লোরিন মেশান না। পুকুর ঘেঁষা সুইমিং পুলটাও দারুণ। কুমিল্লা থেকে আগত একদল ভাইয়েরা সুইমিং পুলে কিন্তু বেশ মজা করছিল। মোটামুটি মাছ পেয়েছি 5-6টা, সবগুলোই তেলাপিয়া। আজকে ওই অন্য যে মাছটা হয় ওটা আজকে পাইনি, তো এগুলো এখন দিয়ে দিব কিচেনে, বলবো এটা আমরা রাতে খাবো। ভালোই কয়েকটা, ক্যামেরায় কেমন আসছে জানি না, বাট আসলে কিন্তু ভালোই সাইজ, এক একটা 600-700 গ্রাম হবে। দুইটা আছে ছোট ছোট। তো আমরা হচ্ছে কালকে যেহেতু মুরগি খেয়েছি, আজকে আর দুপুরে খাবার খেয়েছিলাম এখানে, তো আমরা আজকে দুপুরে খাবো না, কারণ আমরা এখন বাইরে যাচ্ছি। আজকে আমরা এখানে ডিনার করব, কিন্তু ডিনার আমরা খেতে চাই হাঁস। তো চলেন যাই, একটা হাঁস ধরে দিয়ে যাই পছন্দ মতো, এবং সেটা এখানে রেখে গেলে ইনশাল্লাহ রাতে এসে আমরা এখানে খাবারটা খেতে পারবো। অবশ্যই যে ভাইয়ার প্ল্যান, প্রথম দিনে বলছিল যে হাঁস খাবে, এখন তো রেডি হয়ে তো হাঁস ধরতে পারবেন না দৌড়ায়। আমি তো ধরতেছি না, ওরা আছে না। হ্যাঁ, এই যে একদম সামনে এখন, ওই যে কালার দেখছেন, এই যে ওই যে এটা, ওই যে দুই হাঁসের মাঝখানে যেটা, হ্যাঁ এটাই। আজকাল আমরা প্রকৃতির থেকে যতটা দূরে, ততটাই যেন নিজের কাছ থেকেও দূরে সরে যাচ্ছি। একটা সময় ছিল সকাল মানেই পাখির ডাক, বিকেল মানেই খোলা মাঠে ছুটে বেড়ানো, আর রাত মানেই তারাভরা আকাশের নিচে নিঃশ্বাস নেওয়া। কিন্তু এখন সকাল শুরু হয় অ্যালার্মের শব্দে, দিন কাটে স্ক্রিনের ভেতর, আর রাত শেষ হয় ক্লান্ত চোখে। আকাশ দেখারও সময় থাকে না। আমরা গাছ কাটছি, নদী ভরাট করছি, কংক্রিটের শহর বানাচ্ছি, কিন্তু বুঝতেই পারছি না এই শহর বানাতে গিয়ে আমরা আমাদের শিকড়টাই কেটে ফেলছি। একসময় যে মাটির গন্ধে মন ভরে যেত, আজ সেই মাটিই যেন অপরিচিত লাগে। অনেকদিন পর নীলিমা রিসোর্টে এসে
সেই মাটির গন্ধই যেন ফিরে পেলাম। এখন রাত 12টা বাজে, তো এই সময় আসলে ওনাদের আগেই বন্ধ হয়ে যায়, বাট আমরা ওই খাবারটা অর্ডার করেছিলাম, এখানে স্টাফরা আমাদের জন্য বসে আছে। নর্মালি বলেছিল যে হবে না, আমরা আপনাদের রুমে দিয়ে দিব, বাট স্টিল তারা বসে আছে, তো আমরা গরম গরম খেতে পারি। ওভাবেও তো হলাম। উপরে এরকম শুকনা মরিচ দেওয়া আছে, আর কালারটা কত সুন্দর আসছে। আই হোপ খেতেও ঠিক এতটাই মজাদার হবে। আমার কাছে দেখে অনেক ভালো লাগছে আসলে। এই যে আহা, তেল তেলা হাঁস, একটু তেল তো বের হবেই। আর হাঁসটা আমি একবারে গিয়ে ওই হাঁসটাই নজর পড়ছে, ওটাই বলেছে ওনারা, ওটাই পরে রান্না করে দিয়েছে আমাদেরকে। এখানে বেসিক্যালি মাছ আছে, এইটা আমাদের সেই যে পুকুর থেকে যে তেলাপিয়া মাছ আমরা ধরেছিলাম, এটা হচ্ছে সেই পুকুরে সেই তেলাপিয়া মাছ, একদম ধোয়া উঠছে। ভাই মাছ নিয়ে নিলাম, নিতে এক পিস। আমরা খাওয়া শুরু করি। এই পাশ থেকে একটু হালকা ঝোল মাখাই, আগে ভাতটা একটু মুখে দিই, ঝোলটা কেমন। বিসমিল্লাহ। ভাইয়া শুনেন, ভাইয়া শুনেন একটা কথা বলি, একটু শুনেন। কথা হচ্ছে যে মাছ আমরা অর্ডার দিছি, মাছ আমরা খাচ্ছি, আপনারা এই মাছটা আপনারা খান। না ঠিক আছে, আমাদের তো বুঝছি আমরা, আমি তো জানি আমাদের তো আপনারা সার্ভ করছেন, আমরা হ্যাপি। এখন এই মাছটা আপনারা তো এখনো খান নাই, এই 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 মাছগুলো আপনারা খান প্লিজ। আমাদের জন্য তো খাবার রেডি আছে। তার সাথে এটা অ্যাড করে নেন আপনারা আমাদের পক্ষ থেকে, প্লিজ প্লিজ। ঠিক আছে, মানে বিল করে দিবেন আমাদের, মানে আবার বলেন আমি ফেরত দিচ্ছি না, কিন্তু আজকে মজা পাচ্ছি মাছকে। ওই দিন ভাজা মাছ খেয়ে আমি মজা পাইনি, বাট আজকে যে রান্না করা মাছটা আমার কাছে খুব ভালো লাগছে। আজকে আমাদের শো স্টপার, আমাদের প্রধান আকর্ষণ, সেই আমাদের বিখ্যাত হাঁসের মাংস। এটা কিন্তু এই যে পাতি হাঁস, তো বলাই বাহুল্য যে এটা চরম পর্যায়ের মজা হবে। মুরগির মাংসটা থেকে হাঁসের মাংসের ঝোলটা আজকে আমার কাছে ভালো লাগছে, বেশি মশলাদার, হালকা ঝাল ঝাল আছে। হাঁসের মাংসের কলিজা আমি পছন্দ করি, আমার কাছে চলে আসছে। এটার সবচাইতে বড় প্লাস পয়েন্ট, হাঁসের যে স্মেল থাকে, এক ফোঁটা স্মেল নাই, এবং রান্নাটাও খুব একদম হাঁসের মাংস নরম করে রান্না করছে, এবং একটু স্মেল নেই। সো এটা ভালো দিক, যারা একদম হাঁস কম খায় বা খেতে পারে না তারাও খেতে পারবে। এটা হচ্ছে আমার টাইপের রান্না হয়েছে। ওনারা যদিও এরকম শুকনা মরিচ উপরে দিয়েছে, বাট এটা কিন্তু অতটা ঝাল এর ভিতরে এন্ট্রি নেয় নাই আসলে। এই শুকনা মরিচ দেয়া আছে, কিন্তু ঝাল কিন্তু অতটা বেশি না, মিডিয়াম ঝাল, যে কেউই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। হওয়া যাক। সত্য বলতে ওনারা হচ্ছে 10টার পরপরই সব ক্লোজ করে দেয়। সো আমরা যে এখানে বসে এই গরম গরম হাঁসের মাংস খাচ্ছি, তার জন্য ওনারা অনেক বড় একটা ধন্যবাদ পায় আমাদের থেকে, কৃতজ্ঞ ওনাদের কাছে। রাতের বেলায় এসে এরকম সুস্বাদু একটা খাবার খেলাম। অনেস্টলি গত দিনের মুরগির মাংসটা অনেক মজা পেয়েছি, মুরগির মাংসের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, ঝোলটা মোটামুটি ভালো ছিল। তবে আজকের হাঁসের মাংসটা খুবই দুর্দান্ত হয়েছে, আমার সাথে সাথে খুব ভালো মতো যাচ্ছে এবং আমি খেয়ে মজা পাচ্ছি আসলে। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।